হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রিয় বন্ধুরা, নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি চলে আসছি হচ্ছে এই যে বাণিজ্য মেলায়, সুনামগঞ্জ বাণিজ্য মেলায় চলে আসছি। বাণিজ্য মেলা থেকে সকলকেই সাধুবাদ জানাচ্ছি আসার জন্য, এবং বাণিজ্য মেলার যে কর্তৃপক্ষরা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মেলা প্রতি বছরের ন্যায় এই বছরও আয়োজন করার জন্য। আমি একা আসিনি, যদিও আমার কয়েকজন বন্ধু মিলে আসছি। এই হচ্ছে আমার একটা বন্ধু যে কিনা আচার প্রেমী, ঠিক আছে। মজা। হাই গাইস, গায়ের বন্ধুকে সবাই ফলো দিবেন, লাইক দিবেন, সাপোর্ট করবেন। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, যা যা করা সব করবেন, বাট সাপোর্ট করবেন। না না, এত কিছু করার দরকার নাই। ধন্যবাদ সকলকে। আরো দুইজন আছে ওই পাশে, ছবি তুলতে আসছে তারা। আর আমরা এখন আচার খেতে আসছি, দেখা যাক এখানে কি কি আচার পাওয়া যায়, আমি একটু জিজ্ঞেস করব। বাণিজ্য মেলার এটা হচ্ছে আচারের সবচেয়ে বড় একটা দোকান। যারা আচার প্রেমী, ঠিক আছে, তাদের জন্য আসলে এই দোকানটাই আমার মনে হয় বেস্ট। এখানে অনেক ধরনের আচার আছে। আচার প্রেমীদের জন্য একটা বেস্ট একটা জায়গা হতে পারে এটা। ভাই, এখানে কত ধরনের আচার আছে? এখানে ভাই 99 প্রকারের আচার আছে। 99 প্রকারের আচার আছে? বাহ, অনেক আচার। আসলে এই যে এখানে লেখাই আছে 99 প্রকারের আচার আছে। অসাধারণ, ধন্যবাদ ভাই। রোদের মধ্যে আসলে এত আচার খাওয়া যা বুঝলাম, মানে এটা স্বাদটা অতুলনীয়, কি কইতাম, মানে বলার বাইরে। মানে আমি খাবার লগে লগে আমি আত্মহারা, জ্ঞান হারা। মানে এত মজা আচার হইতেই পারে না। এটা কি আচার ভাই? এটা মিক্সচার। তোমার কাছে কেমন লাগতেছে? আসলে আমি আচারের কোনো স্বাদ পাইলাম না, খালি ফুরিনতে স্বাদ পাইলাম দেখি। মামু কোনো মন্তব্য প্রকাশ করবে না? তোমার তো জীবনটাই নষ্ট না? আমার লাভ লস নাই। তোমার লাভ লস নাই, তার জীবনে লাভ লস নাই। বন্ধু বান্ধবদের সাথে আসার এই এক জ্বালা, মানে গার্লফ্রেন্ড কল দিলেই বন্ধুর থেকে দূরে চলে যেতে হয়। এগুলো আমরা খুব ভালো করে বুঝি বন্ধু। তুমি যে নারীর প্রেমে আসক্ত, এটা তোমার ব্যবহারেই বোঝা যায়। বাণিজ্য মেলার সবচেয়ে আকর্ষণীয় এবং ভয়ঙ্কর একটা খেলা এই নৌকা খেলা। আমি 2022 সালে একবার উঠছিলাম, না 22 সালে না, 23 সালে, হয়তো 23 সালের শেষের দিকে একবার উঠছিলাম। তখন আমি বুঝতে পারছি এই খেলাটা আসলে কতটা ভয়ানক। যারা যারা চড়ছেন তারাই বুঝতে পারবেন এই খেলাটা আসলে কতটা ভয়ানক হতে পারে। ফুলা ফাইন আমার এই যে ঘাটটি ধরায় দিয়া, একজন এই যে এখানে আচার খাইতেছে, আর আরেকজন এই যে যার জীবনের কোনো লাভ লস নাই, সে মেয়ে দেখতেছে। ঠিক আছে, এটা কি ঠিক? এত লজ্জা পেলে চলবে না। মানুষ এখন তোমার ব্যবহারে বুঝে ফেলছে, বুঝছো? আমার কাছে এইগুলা দিয়া তার আরামে ঘুরে ফিরে খায়, চিন্তা করেন এবার। মামু এনে তো আউ চলতেছে কে? মেলার সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে এটা, এই নাগরদোলা। এই নাগরদোলায় কে কে চড়ছেন এটা তারা কমেন্ট করেন, জানতে চাই। এই জিনিসটাও খুবই সুন্দর। আর এখানে যে তারা ছবি তুলতেছে, ভাই ছবি কত করে তুলেন? 5 টাকা করে? আচ্ছা, ধন্যবাদ। বাণিজ্য মেলায় আসলে আমি মনে করি তাদের আসা উচিত যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভবিষ্যতে বিয়ে করার চিন্তা ভাবনা করতেছে। তাদের জন্য ওই পাশে ওইদিকে অনেক সাংসারিক জিনিসপত্র আছে, ওইগুলা কিনে মানে ইয়া করা উচিত। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা এখানে আইসা আসলে তেমন কোনো মজা নেই। জাস্ট এই বাচ্চা পোলাপান, ছোটো মানুষ যারা আছে, সোনামণিরা, তারা একটু এই যে হাঁসের খেলা, তারপরে নাগরদোলা ইত্যাদি ইত্যাদি, এইগুলা এখানে মানে ইয়া করা হয়। এছাড়া তেমন কোনো মজা আমি দেখতেছি না। তবে সাংসারিক জিনিসপত্র, অনেক দরকারি জিনিসপত্র এই বাণিজ্য মেলায় পাওয়া যায়। তাদের জন্য আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। যাই হোক, আমরা চলে যাব। আর এই ব্লগটা এখানেই, এটার ভিতরেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আমি
আমার বন্ধুদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ব্লগের মাধ্যমে যে তারা আমাকে নিয়ে আসছে, যদিও আমার আসার ইচ্ছে ছিল না। আর আয়সা ভালোই হয়েছে, অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাইতে পারতেছি, যদি অনেক দিন পরে সুযোগ পাইছি। সো থ্যাংক ইউ সো মাচ। যারা যারা এখন আমার চ্যানেলের সাথে যুক্ত হন না অবশ্যই যুক্ত হয়ে যাবেন, এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আরও অনেক নতুন নতুন ভিডিও এবং মজার মজার ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।